হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে আজকে আমরা এই ক্লাসে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। ওকে, তো দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু এই সমস্ত ইউটিউব ক্লাস থেকে 20টি জিকে প্রশ্নের মধ্যে প্রায় 16 থেকে 17টা প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছিল, এবং তার প্রত্যেকটা স্ক্রিনশট আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি, অথবা তোমরা ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, তোমরা কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশটের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, সুতরাং এই সমস্ত ক্লাস থেকেও তোমরা কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তোমরা কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত ক্লাসগুলো খুব সুন্দরভাবে রিভিশন করতে থাকো। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটির রচয়িতাকে। প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থের রচয়িতা হলেন, 4টে অপশনের মধ্যে, উইলিয়াম শেক্সপিয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড, লর্ড আরউইন নাকি ক্রিপস? সঠিক উত্তর হয়ে যাবে চার্চিল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, সবার উপরে মনুষ্যত্ব এই উক্তিটি কে করেছেন? তার উপরে নেই। সবার উপরে মনুষ্যত্ব তার উপরে নেই, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো এটি কিন্তু চণ্ডীদাসের বিখ্যাত উক্তি। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিষয় থেকে, যেমন জিকে, গণিত, রিজনিং, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, নোট, ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং পরীক্ষাতে এই সাজেশন থেকে প্রায় 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু 90%-এরও বেশি প্রশ্ন আমাদের সাজেশন ব্যাচ থেকে কমন এসেছিল। এবারে আমাদের টার্গেট, এবারের পালা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা 2026। তো তোমাদের যাদের প্রয়োজন এই লাস্ট মিনিট সাজেশন, তোমরা কিন্তু 199 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। ওকে, নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, জলবিষুব এটি কোন দিনকে বলা হয়? দেখো, এই প্রশ্নটি কিন্তু অলরেডি আমরা এর আগে প্রচুরবার ক্লাসে করিয়েছি, তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো মনে রাখবে, জলবিষুব এটি হচ্ছে 23শে সেপ্টেম্বর পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 23শে সেপ্টেম্বর এই দিনটাকে বলা হচ্ছে জলবিষুব, আর 21শে মার্চ এই দিনটাকে বলা হচ্ছে মহাবিষুব, এবং এই দুটো দিনেই কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা সমান হয়। নেক্সট দেখো, 5 নম্বর, কেদারনাথ এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এই 4টে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের প্র্যাকটিস সেট দরকার, দেখো 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেট সংগ্রহ করতে পারো মাত্র 99 টাকার বিনিময়ে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা গণিত এবং রিজনিং প্রশ্ন তোমরা কিন্তু সলিউশন ভিডিও ক্লাসও পেয়ে যাচ্ছ। ওকে, তো মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদীর নাম কি? দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। অপশন এ রোটাং, অপশন বি মংপু, অপশন সি সাংপো, নাকি কোনোটি নয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদীর নাম হলো সাংপো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবথেকে বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, নাকি নাইট্রাস অক্সাইড? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? দেখো, তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে, খুবই সহজ প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব উষ্ণায়নের জন্য সবথেকে বেশি দায়ী হলো কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দিব্যক তিনি কোন বিদ্রোহের নেতা ছিলেন? দেখো, প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে, সঠিক উত্তর কী হবে? তিনি কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল, নাকি কোল বিদ্রোহ, নাকি মুন্ডা বিদ্রোহ,
নাকি সাঁওতাল বিদ্রোহ? অপশন এ নাকি অপশন বি না অপশন সি না অপশন ডি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দিব্যক, তিনি হলেন কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1984, 1986 নাকি 1988 নাকি 1980? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1986। 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা হয়েছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের থেকেও প্রাচীন? দেখো 4টে অপশন দিয়ে কোনটি সঠিক উত্তর হবে? শতদ্রু নদী, বিপাশা নদী, ইরাবতী নদী নাকি গঙ্গা নদী? তো দেখো হিমালয় পর্বতমালা এটি একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। তো এই পর্বতমালা থেকেও যে প্রাচীন কোন নদী? সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু নদী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের সবথেকে পূর্বের রাজ্য কোনটি? ভারতের পূর্বতম রাজ্য কোনটি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ? দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অরুণাচল প্রদেশ। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন। তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নাও, তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত ক্লাস থেকে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো নোটোবরু লৌহ আকরিক খনি এটি কোথায় অবস্থিত? তো দেখো নোটোবরু লৌহ আকরিক খনি সঠিক উত্তর হয়ে যাবে সিংভূম জেলায় অবস্থিত। দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 13, কম্পিউটার, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, কম্পিউটারের ত্রুটিকে কি বলা হয়? তো 4টে অপশন থেকে দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাগ, BUG। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা, জেনেভা, ফ্রান্স নাকি নিউ ইয়র্ক? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? রেসারপিন, নিকোটিন, ডাটোরিন নাকি কুইনাইন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করা হয় ডাটোরিন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? নিচের কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত? সঠিক উত্তর হিসেবে মোগলমারি। এগুলো একবার করে চোখ বুলিয়ে নাও। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য নাকি গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য নাকি AK গোপালান বনাম মাদ্রাজ রাজ্য নাকি মিনার্ভা অয়েল মিল মামলা? তো কোন মামলায় আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ বা পার্লামেন্ট ভারতীয় সংবিধানের যে মূল কাঠামো সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত নাচের শৈলী সালসা এর উদ্ভব কোন দেশে? সালসা নৃত্য জামাইকা, পর্তুগাল, স্পেন নাকি কিউবা? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, কিউবা। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ডেকান ট্র্যাপ এটি কোন শিলায় গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, স্লেট নাকি ডলোমাইট? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে ডেকান ট্র্যাপ, দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু
ব্যাসল্ট শিলায় গঠিত। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা কিন্তু এর আগেও দেখেছো তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য যে সমস্ত ক্লাসগুলো বিগত এক সপ্তাহ ধরে করানো হয়েছিল, সেই সমস্ত প্রত্যেকটা ক্লাস থেকে তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষাতে 20টা প্রশ্নের মধ্যে হুবহু 16 থেকে 17টা প্রশ্ন কিন্তু কমন চলে এসেছিল। ওকে, এবং সেই সমস্ত স্ক্রিনশটগুলো আমাদের টেলিগ্রামে আমরা শেয়ার করেছি, অথবা তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো আমার বলার এটাই উদ্দেশ্য, এই সমস্ত যে ক্লাসগুলো করানো হচ্ছে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য, এই সমস্ত ক্লাস থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে 20টি প্রশ্নের মধ্যে মিনিমাম 18 থেকে 19টা প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো 21 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন গ্রহের উপগ্রহ ফিবোস এবং ডিমোস? পৃথিবী, মঙ্গল, শনি নাকি বৃহস্পতি? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফিবোস এবং ডিমোস হলো মঙ্গল গ্রহের উপগ্রহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাঘ্র দিবস এটি কবে পালন করা হয়? তো মনে রাখবে 29শে জুলাই। পাশাপাশি দেখো বিশ্ব অরণ্য দিবস, এটা হয়ে যাবে 21শে মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস, এটা হবে 3 মার্চ। আর বিশ্ব জল দিবস, এটা হয়ে যাবে 22শে মার্চ পালন করা হয়। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো পরমবীর চক্র এটি কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কার। আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম হচ্ছে পরমবীর চক্র। আর আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা নাগরিক পুরস্কার সেটা কিন্তু হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার। এগুলো মনে রাখবে। তো প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোমনাথ শর্মা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, রানা প্রতাপ সাগর বাঁধ এটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরল, পাঞ্জাব নাকি রাজস্থান? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রানী রামপাল তিনি কোন খেলার সাথে যুক্ত? 4টে অপশন থেকে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো রানী রামপাল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, তিনি হকি খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট এটি কত সালে স্থাপিত হয়? 1952, 1950, 1938 নাকি 1945? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে, স্বাধীনতার পর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় যে ধারণা এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? তো দেখো যুক্তরাষ্ট্রের যে ধারণা এটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 ভিভিআই প্রশ্ন, কত সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? দেখো 1947, 1940, 1935 নাকি 1949? প্রশ্নটির সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সঠিক উত্তর হয়ে যাবে বা আরবিআই 1935 সালে তৈরি হয়েছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মাত্র একজন মহিলা রাজ্যপাল ছিলেন, তার নাম কি? পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী নাকি এদের কেউ নয়? তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত মহিলা রাজ্যপালের নাম পদ্মজা নাইডু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল কি, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল তিনি ছিলেন উত্তরপ্রদেশের সরোজিনী নাইডু। ওকে, এই প্রশ্নটাও কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 30, মোহিনীঅট্টম এটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য? দেখো নাচ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো গ্রুপ ডি পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো মোহিনীঅট্টম এটি কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক, গোয়া, বিহার নাকি কেরালা? সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই প্রশ্নের মোহিনীঅট্টম এটি হচ্ছে কেরালার একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31,
ভারতের টেলিগ্রাফ ওয়্যার এর প্রবর্তককে? প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। কর্নওয়ালিস, ওয়েলেসলি, ডালহৌসি নাকি ক্যানিং? তো দেখো আমাদের ভারতবর্ষের টেলিগ্রাফ ওয়্যার এর প্রবর্তন হলেন লর্ড ডালহৌসি। এবং রেল ব্যবস্থার জনক, তো রেল ব্যবস্থার জনক তিনিও কিন্তু লর্ড ডালহৌসি। ওকে, অর্থাৎ ডাক ব্যবস্থা, রেল ব্যবস্থা এবং টেলিগ্রাফ এগুলো প্রত্যেকটি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। এগুলো মনে রাখবে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের কোন মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়? প্রচুরবার করানো হয়েছে। মহারাষ্ট্র মালভূমি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 33, কর্ণাটকের পুরাতন নাম কী ছিল? মহীশূর, গৌড়, কামরূপ নাকি জম্মুদ্বীপ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকের পূর্বের নাম বা পুরাতন নাম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে মহীশূর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? কোন মোগল সম্রাট? ঔরঙ্গজেব, আকবর, বাবর নাকি জাহাঙ্গীর? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল মোগল সম্রাট ঔরঙ্গজেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, তালিকোটের যুদ্ধ এটি কোন বছর হয়েছিল? 1556, 1571, 1565 নাকি 1581? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তালিকোটের যুদ্ধ হয়েছিল 1565 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া এর সম্পাদক কে ছিলেন? দেখো 4টে অপশন রয়েছে, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটি 2 দিন সময় রয়েছে, শুক্রবার এবং শনিবার। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু এই ক্লাসগুলো বারবার রিভিশন করতে থাকো, একবার করে চোখ বুলিয়ে নাও। ওকে, তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইয়ং ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। তো এরপরে দেখো নেক্সট 37 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভিভিআই প্রশ্ন। দেখো এগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে? সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, জয়প্রকাশ নারায়ণ নাকি গঙ্গাধর তিলক? তো দেখো ভারতের লৌহ মানব বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে? সিংহ বিষ্ণু, অপরজিৎ বর্মন, প্রথম নরসিংহ বর্মন নাকি কোনোটি নয়? তো দেখো কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সিংহ বিষ্ণু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, পশ্চিমবঙ্গের রাজ্যবৃক্ষের নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্যবৃক্ষ সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, নিয়ত বায়ুপ্রবাহ এর বৈশিষ্ট্য কি? দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে 4টে অপশনের মধ্যে? তো দেখো নিয়ত বায়ুপ্রবাহের প্রধান বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের যে এটার কিন্তু কখনো দিক পরিবর্তন করে না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 41, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, গুলজারিলাল নন্দ নাকি চরণ সিং? তো দেখো ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম, সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশন থেকে গুলজারিলাল নন্দ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 42, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ সঠিক উত্তর হয়ে যাবে 6400 কিলোমিটার। প্রচুরবার তোমাদের কিন্তু এর আগের ক্লাসে এই প্রশ্নটি করানো হয়েছে, ভিভিআই প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর নেক্সট দেখো, নিচের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? এই 4টির মধ্যে কোনটি সবথেকে প্রাচীন বংশ? বর্ধন বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ নাকি কুষাণ বংশ? সঠিক উত্তর কী হবে? দেখো
তো দেখো এই চারটে বংশের মধ্যে মৌর্য বংশ কিন্তু সবথেকে পুরাতন বংশ, প্রাচীন বংশ, এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, নেক্সট দেখো 44, কাদম্বরী এই গ্রন্থের রচয়িতাকে। সঠিক উত্তর কী হবে? তো দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন, খুবই সহজ একটি প্রশ্ন, বাণভট্ট। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 45, ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা মাপা হয়? 110 ডিগ্রি ফারেনহাইট, 121 ডিগ্রি ফারেনহাইট, 98 ডিগ্রি ফারেনহাইট, নাকি 95 ডিগ্রি ফারেনহাইট? তো সবসময় মনে রাখবে ডাক্তারি থার্মোমিটারে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উষ্ণতা মাপা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 46, রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন? আকবর, জাহাঙ্গীর, শেরশাহ, নাকি হুমায়ুন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজা মানসিংহ, তিনি আকবরের সেনাপতি ছিলেন। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 47, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, তো এই গ্রন্থের রচয়িতাকে। সঠিক উত্তর কী হবে? সুভাষচন্দ্র বসু। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, ভিভিআই প্রশ্ন। নেক্সট দেখো 48, ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি? ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি? সঠিক উত্তর কী হবে? ফোর্ট উইলিয়াম, সেন্ট ডেভিড, ফোর্ট ভিক্টোরিয়া, নাকি সেন্ট অ্যান্ড্রুজ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিচের এই চারটে দুর্গের মধ্যে ইংরেজরা তৈরি করেছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? এগুলো একবার করে রিভিশন করে নাও। পিয়ের দ্য কুবারতিন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইকোনমিক্সের প্রশ্ন, বাণিজ্য নীতি এটি একটি কী নীতি? তো দেখো বাণিজ্য নীতি মনে রাখবে আমদানি এবং রপ্তানি নীতি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 51, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? দেখো ভিভিআই প্রশ্ন। রাজেশ খান্না, দেব আনন্দ, উৎপল দত্ত, নাকি অশোক কুমার? তো দেখো দাদামণি নামে কে জনপ্রিয় ছিল? সঠিক উত্তর কী হবে? অশোক কুমার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কারটা পান তিনি কে? সঠিক উত্তর হবে শান্তি মল্লিক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 53, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? পামির, ছোটনাগপুর, তিব্বত, নাকি আনাতোলিয়া? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর উচ্চতম মালভূমি হলো তিব্বত মালভূমি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? ছৌ, বিহু, গরবা, নাকি ঝুমুর? কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছৌ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কনিষ্কের রাজধানী, ভিভিআই প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য, পুরুষপুর, তক্ষশিলা, উজ্জয়িনী, নাকি কর্ণসুবর্ণ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টাকে। দেখো বাংলা সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টাকে? তো দেখো প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সত্যজিৎ রয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 57, তুজক ই জাহাঙ্গীর এটি কার লেখা? আবুল ফজল, জাহাঙ্গীর, বাবর, নাকি গুলবাদান বেগম? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তুজক ই জাহাঙ্গীর এটি হচ্ছে জাহাঙ্গীরের রচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, কফি বন্দর কাকে বলা হয়? তো দেখো কফি বন্দর বলা হয় রিও ডি জেনেরোকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? প্রচুরবার পরীক্ষাতে প্রশ্নটি এসেছে। মহাপদ্মনন্দ, সিংহ বিষ্ণু,
বিম্বিসার নাকি শ্রীগুপ্ত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টিপাত হয় এটি কোথায় হয়? পর্বতের উপত্যকায় হয়, পর্বতের প্রতিপাদ ঢালে হয়, পর্বতের অনুপাত ঢালে হয়, নাকি পর্বতের পাদদেশে হয়? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শৈলক্ষে বৃষ্টিপাত হয় পর্বতের প্রতিপাদ ঢালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61 নম্বর প্রশ্ন, ইকতা প্রথা এটি কে প্রবর্তন করেছিলেন? আকবর, বাবর, ইলতুৎমিশ নাকি কুতুবুদ্দিন আইবক? দেখো এগুলো কিন্তু ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমাদের গ্রুপ সি পরীক্ষার মতো গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাস থেকে কমন পেয়ে যাবে। তো সঠিক উত্তর কী হবে? ইকতা প্রথা এটি কে প্রবর্তন করেছিল? ইলতুৎমিশ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির লেখককে? চসার, নেলসন ম্যান্ডেলা, কার্ল মার্কস নাকি জোনাথন সুইফট? সঠিক উত্তর হয়ে যাবে দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির রচয়িতা হলেন চসার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 64, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলা হয়? খাদার, ভাবর, ভাঙার নাকি ভুর? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে এটাকে কিন্তু খাদার বলা হয়। ওকে, আর পুরাতন মাটিকে বলা হয় হচ্ছে ভাঙার। এগুলো মনে রাখবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 65 নম্বর প্রশ্ন, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির এটি কে নির্মাণ করেন? কীর্তিবর্মন, কনিষ্ক, অশোক নাকি প্রথম নরসিংহ বর্মন? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তো দেখো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, ইয়েন এটি কোন দেশের মুদ্রার নাম? তো ইয়েনটা হয়ে যাবে জাপান, জাপানের মুদ্রার নাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 68, ভারতীয় সংবিধান দিবস এটি কবে পালিত হয়? তো দেখো 26শে নভেম্বর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অনেকে কিন্তু অ্যান্সার করবে 26শে জানুয়ারি, কিন্তু সংবিধান দিবস মনে রাখবে 26শে নভেম্বর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 69 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার এই আখ্যাটা দেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্দার এই আখ্যাটা দেন কে? মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহেরু নাকি সরোজিনী নাইডু নাকি মৌলানা আজাদ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন মহাত্মা গান্ধী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? তো দেখো আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত তামিলনাড়ুতে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করে? রাশিয়া, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি ফ্রান্স? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেন আমেরিকা যুক্তরাষ্ট্র। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 72, মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? মোস্ট ভিভিআই প্রশ্ন। তো দেখো যদিও তোমাদের বিজ্ঞান এটা কিন্তু অফিসিয়াল গ্রুপ ডি সিলেবাসে নেই, তবুও তোমাদের কিন্তু বিজ্ঞানের বেশ কিছু বেসিক প্রশ্ন যেগুলো সচরাচর পরীক্ষাতে আসে, তো সেই টাইপের প্রশ্ন কিন্তু একটা বা দুটো তোমাদের পরীক্ষাতে দিতে পারে। ওকে, তো দেখো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের মানব শরীরের সবথেকে বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ, ত্বক, থাইরয়েড নাকি ডিম্বাশয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মানব শরীরের বৃহত্তম গ্রন্থি হলো যকৃৎ বা লিভার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। নেক্সট দেখো 73, রম এর পুরো নাম কি? দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রম এর পুরো নাম কি? তো রমের পুরো নাম হয়ে যাবে রিড অনলি মেমোরি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন, সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি টেবিল টেনিস? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিলি পয়েন্ট এই কথাটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 17 নং ধারা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধানের রাষ্ট্রপতির নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি এটি কোন অংশের কোন ধারায় বর্ণিত হয়েছে? তো মনে রাখবে 4th অংশের 36 থেকে 51 নং ধারায় ওকে নির্দেশমূলক নীতিসমূহ আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো 77, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী নাকি হাইকোর্টের বিচারপতি? তো দেখো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? 4 বছর, 5 বছর, 7 বছর নাকি 6 বছর? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 6 বছর। ওকে। নেক্সট দেখো 79, আইপ্যাড এটি কোন কোম্পানির তৈরি? দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অ্যাপেল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 80, ফ্যাদোমিটার এই যন্ত্র দিয়ে কী মাপা হয়? সমুদ্রের গভীরতা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টি এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গল্ফ। ওকে। নেক্সট দেখো 82, তরল ধাতু কোনটি? নিচের কোনটি একটি তরল ধাতুর উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে পারদ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? দাদাভাই নৌরোজি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডি অভিযান শুরু করেন 1930 সালে, 1930। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 85 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? লোকটাক, পুলিকট, সিয়াচেন নাকি কোনোটি নয়? তো দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিয়াচেন হিমবাহ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86 নম্বর প্রশ্ন, কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয়? তো দেখো জাতীয় পতাকা থেকে দুটো প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কোন কাপড়ে এটা তৈরি হয়, আর জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত সেই অনুপাতটা কত? তো মনে রাখবে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত সেটা হচ্ছে 3:2। আর জাতীয় পতাকা এটি সঠিক উত্তর হয়ে যাবে খাদি কাপড়ে তৈরি হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী এটি কবে মুক্তি পায়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1955 সালে, 1955। ওকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বা তোমাদের প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে পথের পাঁচালী এই সিনেমার পরিচালককে? সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। নেক্সট দেখো 88, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহলানবিশ মডেল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, সুইডেনের মুদ্রার নাম কি? তো দেখো সুইডেনের মুদ্রার নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্রোন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 90, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি?
তো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো লোহা, তামা, অ্যালুমিনিয়াম নাকি সোনা? সঠিক উত্তর হয়ে যাবে তামা। ওকে, দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি আবার বলছি, তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা কমনযোগ্য প্রশ্ন। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাসগুলো থেকে কমন পেয়ে যাবে। তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও তোমরা কিন্তু লাস্ট 7 দিনের ক্লাস থেকে মোটামুটি 16 থেকে 17টা প্রশ্ন জিকে প্রশ্ন কিন্তু হুবহু কমন ছিল। তো আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন কমন থাকবে। নেক্সট দেখো 91, কোন রাজ্য উদন্তি অভয়ারণ্য অবস্থিত? কোন রাজ্যে? আসাম, ছত্তিশগড়, কর্ণাটক নাকি উড়িষ্যা? চটপট রিভিশন করতে থাকো, সঠিক উত্তর কী হবে? তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই, আর 2 দিন মাত্র সময় রয়েছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু এগুলো বারে বারে রিভিশন করতে থাকো এবং একবার করে চোখ বুলিয়ে নাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উদন্তি অভয়ারণ্য, এটি অবস্থিত ছত্তিশগড়ে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, মিতাক্ষরা এই গ্রন্থটি কে লিখেছেন? তো দেখো মিতাক্ষরা এই গ্রন্থটি লিখেছেন বিজ্ঞানেশ্বর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে এই যে মেরুজ্যোতি এটা কিন্তু বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে এই স্তরে দেখতে পাওয়া যায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 94, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার আদিনা মসজিদ এটি কে নির্মাণ করেন? ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ নাকি আজমা শাহ? দেখো আদিনা মসজিদ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এটি নির্মাণ করেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিকান্দার শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি মহারাষ্ট্রতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস চালু হয়েছিল? লর্ড ডালহাউসি, লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লর্ড কর্নওয়ালিসের আমলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, 1921 সালে মোপালা বিদ্রোহ শুরু হয় কোথায়? আসামে, কেরলে, পাঞ্জাবে নাকি বাংলায়? তো মোপালা বিদ্রোহ এই টপিক থেকে কিন্তু দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা হচ্ছে মোপালা বিদ্রোহ কত সালে শুরু হয়, আর একটা হচ্ছে মোপালা বিদ্রোহ কোথায় শুরু হয়। তো সালটা হচ্ছে 1921 সাল এবং কোথায় শুরু হয়? সঠিক উত্তর হবে কেরলে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 98, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো আর্যভট্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি। নেক্সট দেখো 99, কোন ফুটবলারকে চীনের প্রাচীর বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে গোষ্ঠপালকে ফুটবলের চীনের প্রাচীর বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট খেলাধুলা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডায়মন্ড এটি কোন খেলার মাঠকে বলা হয়? 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? বক্সিং, বেসবল, কুস্তি নাকি ব্যাডমিন্টন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডায়মন্ড, এটি হলো বেসবল খেলার মাঠ, এবং বেসবলটা হচ্ছে আমেরিকার কিন্তু জাতীয় খেলা। ওকে, তো বেসবল খেলার মাঠকে বলা হচ্ছে ডায়মন্ড। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 101, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। মহাবীর তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তো দেখো মহাবীর কে ছিল? মহাবীর তিনি হলেন জৈন ধর্মের প্রবর্তক। ওকে, তো তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো মহাবীরের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে বৈশালী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 102 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? তো গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সংস্কৃত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 103, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? তীর ধনুক, বল্লম, লাঠি নাকি শাল গাছের ডাল? তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল, সঠিক উত্তর হয়ে যাবে শাল গাছের ডাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 104 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? তরাই, দোয়াব, ভাঙার নাকি ডুয়ার্স? তো সঠিক উত্তর হয়ে যাবে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 105 নম্বর প্রশ্ন, প্রথম ইন্দো মহীশূর যুদ্ধ এটি কত সালে শুরু হয়েছিল? তো মনে রাখবে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি 1967 সালে শুরু হয়েছিল এবং এই যুদ্ধটা হয়েছিল হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে, আর হায়দার আলী কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 3-4টি প্রশ্ন রয়েছে। 106, অভিনব ভারত এটি কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? বিনায়ক দামোদর সাভারকার, পুলিন বিহারী দাস, গোপাল কৃষ্ণ গোখলে নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? তো দেখো অভিনব ভারত এটি প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 107 নম্বর প্রশ্ন, রোভাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, গলফ, হকি নাকি টেনিস? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রোভাস কাপ এটি হলো ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 108 নম্বর প্রশ্ন, ফিফা 2026 বিশ্বকাপ, অর্থাৎ এই বছর কিন্তু ফিফার বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তো এটি কোথায় অনুষ্ঠিত হবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 109 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়? নিচের কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 110 নম্বর প্রশ্ন, হু এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো হু মানে কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওকে, তো এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1948। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো জাতীয় ডেঙ্গু দিবস, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 16ই মে পালন করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা মোট 111টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 111টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে দেখো সাজেশন দেওয়া হচ্ছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো তোমাদের যাদের প্রয়োজন সাজেশন প্রত্যেকটা বিষয়ের ওপর, যেমন জিকে, গণিত, রিজনিং, প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে এবং এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষাতে 90%-এরও বেশি প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে। ওকে, আমাদের বিগত গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু 90%-এরও বেশি প্রশ্ন হুবহু কমন ছিল। এইবার আমাদের টার্গেট, এইবার আমাদের পালা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষার সাজেশন। ওকে, তো এইখান থেকেও তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই 199 টাকার বিনিময়ে তোমরা এই সাজেশনটি সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, অথবা এর বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যাদের প্র্যাকটিসের প্রয়োজন, শুধুমাত্র প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। কতগুলো প্র্যাকটিস সেট? 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পরীক্ষার শেষ মুহূর্তে, যার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর বাছাই করা থাকবে এবং তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সমাধান ক্লাস বা সলিউশন ভিডিও ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারবে। ওকে, এছাড়া দেখো আমাদের এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। এছাড়া তোমাদের কিন্তু আগামী শনিবার সকালে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে একটি ফুল মক টেস্টের অ্যারেঞ্জ করা হচ্ছে। তো তোমরা কিন্তু সেখানে ফুল মক টেস্ট পার্টিসিপেট করতে পারবে। তোমাদের সারা পশ্চিমবঙ্গ ওয়াইজ তোমাদের কিন্তু র্যাঙ্ক প্রকাশিত হবে। তো এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য, ফ্রি সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। অলরেডি 2 লক্ষের বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে। তো কীভাবে যুক্ত হবে দেখো, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারবে। ওকে, ধন্যবাদ।